আজকে দময়ন্তী সেনকে নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার ইচ্ছা হল, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন যে এইবারের সমস্ত কিছুর তদন্ত হবে দুর্নীতির এবং একের পর এক যে নারী নির্যাতনের অভিযোগ সন্দেশখালী থেকে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত নারী নির্যাতন নিয়েও তদন্ত হবে। ফলে দুর্নীতি নিয়ে একটা আলাদা কমিটি আর এই নারী নির্যাতন সংক্রান্ত বিষয় আলাদা কমিটি। দময়ন্তী সেন সেখানেই রয়েছে। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। দময়ন্তী সেন বলতে আপনার কি মনে পড়ে বলুন তো? পার্ক স্ট্রিট। কিন্তু দময়ন্তী সেন আরো বেশি। 96 ব্যাচ তার আইপিএস অফিসার। দময়ন্তী সেন প্রথম মহিলা গোয়েন্দা প্রধান ছিলেন। দময়ন্তী সেন যখন কাজ শুরু করেন তখন দক্ষিণ 24 পরগনা যে এখন যে একাধিক বারুইপুর পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলা এরকম ভাগ হয়েছে, তখন অবিভক্ত পুলিশ জেলা ছিল এবং দময়ন্তী সেন সেই সময় কলকাতা পুলিশে আসেন, তারপর ধীরে ধীরে গোয়েন্দা প্রধান হন। দময়ন্তী সেনের কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে দময়ন্তী সেন এক সময় যখন তিনি তার কর্মজীবনে অসংখ্য কেস সলভ করেছিলেন, এখন যেমন মোবাইল হয়েছে, অনেক কিছু ডিটেক্ট করা যায়, তখন এসব কিছুই ছিল না। কিন্তু সেই অবস্থায় একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশনে একেবারে সেই গল্পের সত্যান্বেষীর মতন তিনি একাধিক কেস সলভ করেছিলেন এবং তার ইন্টিগ্রিটি নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারেনি। কেউ বলতে পারেনি আজ পর্যন্ত দময়ন্তী সেন ঘুষ খেয়েছেন, দময়ন্তী সেন এটা চার্জ করেছেন। অন্তত কলকাতা পুলিশ মহলে দময়ন্তী সেনকে নিয়ে কিন্তু সৎ পুলিশ অফিসার হিসেবে একটা বড় ছাপ রয়েছে তার উপরে। এবং দময়ন্তী সেন চর্চায় যেটা বলছিলাম পার্ক স্ট্রিট, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওটা পেটি ম্যাটার, কিন্তু দময়ন্তী সেন মনে করুন বলেছিলেন কিছু তো একটা হয়েছে। তারপর তিনি হাতড়ে ছিলেন, তারপর একে একে অভিযুক্তরা বেরিয়ে এসেছিল। তারপরে আমরা কি দেখলাম? কোণঠাসা করা হলো তাকে, একের পর এক জায়গায় তাকে কোণঠাসা করা হলো, কম গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ঠেলে দেওয়া হলো। কিন্তু এই দময়ন্তী সেনকেই একাধিকবার হাইকোর্ট অন্তত 4টি বড় ধর্ষণ কাণ্ড, রসিকা জৈন মামলা আলাদা করে সিট গঠন করে তার মাথায় বসিয়েছিলেন। ফলে আইন আদালত কিন্তু দময়ন্তী সেনের ওপরে ভরসা রেখেছিল। এবং আবার সুপার কপ দময়ন্তী সেন তিনি অবতীর্ণ হলেন বাংলার আইন শৃঙ্খলা রক্ষার ময়দানে এবং দুষ্টের দমনে। কারণ বলছি, সন্দেশখালী সহ একাধিক জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ উঠেছে এবং বিরোধী দলের পরিবারের ওপর, মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে এবং তৎকালীন শাসক দল সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ তো অনেক কিছু ফাইল খুঁজেই পায়নি, তদন্তে খুঁজেই পায়নি। সেই সমস্ত কিছুর তদন্ত হবে, সেই সমস্ত কিছু কেস ধরে ধরে তদন্ত হবে এবং সেই তদন্ত থাকবেন দময়ন্তী সেন। মাথায় রাখবেন, যে যে কেসগুলো নিয়েছেন তিনি, সেগুলোর শিকড় পর্যন্ত পৌঁছে যাওয়া নিয়ে তার একটা সুনাম রয়েছে। ফলে যারা ওর সমস্ত কাণ্ড ঘটিয়েছেন, সতর্ক হন, কপালে দুঃখ আছে। এরকম আরো খবর পেতে ফলো করুন জি 24 ঘন্টার ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।